দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। ইয়া প্রশ্ন সংগ্রাম, ইয়া প্রশ্ন সংগ্রাম, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। সন্ত্রাসবাদের ঠিকানা উগ্রবাদের ঠিকানা বাংলায় হবে না। বক্তব্য নিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে হচ্ছে আজকে একদম প্রকাশ্যে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর মিছিল করেছে। আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে আমাদের যে প্রশাসন আছে, প্রশাসন পুরোপুরি এখানে নিরুত্তর দেখিয়েছে এবং তাদের মধ্যে আমাদের মনে হয়েছে এই জঙ্গিবাদকে দমনের জন্য, উগ্রবাদকে দমনের জন্য কোনো আমরা স্ট্রিক্ট পদক্ষেপ নিতে দেখি নাই। তারা শুধুমাত্র নিজেই লাঠিচার্জ করেছে একটা প্রহসনের মতো করে, যার কারণে আমাদের এই আশঙ্কা তৈরি হয়েছে আবারও বাংলাদেশের মাটিতে একটা নতুন করে উগ্রবাদের জন্ম হতে যাচ্ছে। আমরা নতুন এই বাংলাদেশে নতুন করে কোনো উগ্রবাদের জন্ম হতে দেব না। আজকে আমরা এই উগ্রবাদের স্থানের প্রতিবাদে এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন আমাদের কর্মসূচি হচ্ছে বিক্ষোভ মিছিল। এখন আমাদের বিক্ষোভ মিছিলটি শুরু হবে। আমাদের বিক্ষোভ মিছিল বৃদ্ধি হয়ে আবারও রাজনীতি আসবে এবং তারপর আমরা আমাদের বক্তব্যগুলো রাখবো। ধন্যবাদ। ভাই আমাদের প্রোগ্রাম করতে মিছিলে আমাদের মিছিল, এটা মিছিল তো আমরা মিছিলই বলেছি। আমরা একটা মিছিল নিয়ে ভিউ চত্বর থেকে ঘুরে আসবো। সামনে শুধু মেয়েরা ব্যানার নিয়ে থাকবে, এর সামনে কেউ যাবেন না, মেয়েদের সামনে একজনে যাবেন না, মেয়েরা ব্যানার নিয়ে সামনে থাকবে। ভাই আমাদের ডেকোরাম আছে তো, আগে মিছিল তারপর হচ্ছে বক্তব্য। আমরা বেশি দীর্ঘায়িত করবো না, সবাই রোজা রাখছেন, দীর্ঘায়িত করবো সর্বোচ্চ 5 মিনিট। এখন কথা হচ্ছে মিছিলের আগে তো হচ্ছে আপনারা দেওয়া যায় না। আরে ভাই দেখি এটা নেওয়াই যাবে না, একটু আস্তে একটু কনসিডার করে। আমি মিছিলটা বেশি দীর্ঘায়িত করবো না, আমরা বিসি থেকে মিছিলে সবাই চলে আসবো। ভাই ভাই এই কাজই করেন না, এটা করেন না ভাই প্লিজ। এটা নিয়ে তারপরে মিছিল করেন না ভাই, হবে না এমনি, এইভাবে হয়। এই ভাই আরিফ ভাই দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন। অলরেডি লাইভে আছে। আমাদের বিক্ষোভ সমাবেশের প্রথম সূচনা বক্তব্য রাখবেন যাত্রাবাড়ি মাদ্রাসার শিক্ষার্থী আশা দিদিন। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য। আশাদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সকলে রক্তক্ষরণ হচ্ছে। আমরা দেখেছি 24-এর গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন রূপে আওয়ামী সরকার, আওয়ামী দোসররা বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করতেছে। আজকে আমরা দেখেছি পবিত্র দিনের শীত, সেই পবিত্র
আপনারা জানেন আজকে বাইতুল মোকাররমে তারা বিক্ষোভ মিছিল বের করেছিল। আমরা প্রশাসনকে জন্য দায়ী করবো, প্রশাসন এই বিষয়গুলো অবগত পরে তারা কিভাবে সাহস পায় বাইতুল মোকাররমে বিক্ষোভ মিছিল করার মতো। আজকে আমরা দেখতেছি প্রশাসনের মধ্যে বিভিন্নভাবে চক্রান্ত চলতেছে। আজকে কয়েকদিন ধরেই হিজবুত তাহরিরের বিভিন্ন পোস্টার আমরা আজকে দেখতেছি, কিন্তু তারা পূর্ব জানা সত্ত্বেও কোন প্রোগ্রাম থেকে তারা বাঞ্চাল করতে পারলো না। আমরা দেখেছি কি সেই বাইতুল মোকাররমে যখন মিছিল বের হয় তারা শুধুমাত্র আপনার যাদেরকে গ্রেফতার করা দরকার তাদেরকে গ্রেফতার না করে তারা একটা রিস্কাওয়ালাকে গ্রেফতার করলো। আপনারা কি বুঝতে চাচ্ছেন? আপনারা কি বুঝতে চাচ্ছেন? প্রশাসন থেকে বাংলাদেশের যুবকদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে সেই স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিতে চান। আজকে আমরা বলি হিজবুত তাহরির নিষিদ্ধ জঙ্গি সংগঠন। হিজবুত তাহরির স্থান বাংলাদেশে হবে না। আমি মুসলিম হিসেবে কেবল বিশ্বাসী, কিন্তু হিজবুত তাহরিরে কেবল বিশ্বাসী নয়। আমরা বলবো বাংলাদেশে কোনোভাবে জঙ্গিবাদের স্থান হবে না। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সহ সকল ঐক্যবদ্ধ হয়েছি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা ঐক্যবদ্ধ। স্বাধীনতার পরে আমরা একে অপরের হাতে হাত রেখেছি বাংলাদেশের মানুষকে একটি সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র গঠনের জন্য। আমি সারা দেশের সমস্ত শিক্ষার্থীদের বলবো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আপনারা আসুন। এই ছাত্র সংসদ বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার একটি সংগঠন। আমরা একে অপরের হাতে হাত রেখে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আগামীতে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর রাষ্ট্র উপহার দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম। সংগ্রামী সহযোগিতা ভাই বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন একটি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহরির গত কিছুদিন যাবতই তারা ঢাকার বিভিন্ন জায়গায় তাদের নিষিদ্ধ এই কার্যকলাপ কিন্তু তারা পরিচালনা করে আসছে। তা আজকে আমরা দেখতে পেয়েছি বাইতুল মোকাররমের মতো পবিত্র জায়গায় তারা সন্ত্রাসবাদের স্লোগান দিয়েছে। তারা দেশের মধ্যে জঙ্গিবাদকে তারা কিন্তু প্রতিষ্ঠিত করতে চায়। আমরা দেখতে পেয়েছি হিজবুত তাহরিরের কার্যক্রম চলতে থাকলেও বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার যতগুলো প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বাংলাদেশের জনগণের, বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং প্রতিবাদ জানাই। আমরা দেখতে পেয়েছি আজ এই হিজবুত তাহরিরের এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে আরো একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিন্তু আজকে এই হিজবুত তাহরিরের মিছিলের সাথে সামিল হয়েছে। কোন বিদেশি প্রেসক্রিপশনে যদি বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয় তাহলে বাংলাদেশের শিক্ষার্থী সমাজ এর তাপ ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে। দীর্ঘ 6 মাস পরও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের মানুষের জন নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা দেখতে পেয়েছি হিজবুত তাহরিরের এই মিছিলে প্রশাসন নামে মাত্র বাধা দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে একটি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী জঙ্গি সংগঠন কিভাবে তারা বাংলাদেশের তারা মিছিল করার স্পর্ধা দেখাতে পারে? এখানে প্রশাসনের সুস্পষ্ট ব্যর্থতা কিন্তু সেটি স্পষ্ট হয়েছে। আমরা বলে দিতে চাই রাষ্ট্রীয় মদদে কিংবা কোন বাহিনীর কিংবা কোন এজেন্সির প্রেসক্রিপশনে দেশকে অস্থিতিশীল করার যদি অপচেষ্টা চালানো হয় তাহলে কিন্তু শিক্ষার্থীরা বসে থাকবে না। শিক্ষার্থীরা কিন্তু এই সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদকে রাজপথে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র রাফিয়া রেনুমা দিদি। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। যুগের পর যুগ ধরে এখানে বিভিন্ন ধর্মের মানুষজন সম্প্রীতির অবস্থানে সহাবস্থান করে আসছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি সম্প্রতি
আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর নানাভাবে বাংলাদেশের এই সম্প্রীতিমূলক যে অবস্থান সেটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে নানা ধরনের কুচক্রী মহল। তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নাই। তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করার জন্য কেবল আওয়ামী শাসনই জরুরি। আমরা মনে করি সেই যে কুচক্রী মহল তারই একটা অংশ আজকে হিজবুত তাহরীর যে প্রকাশ্য কার্যক্রম সেটি। আমরা মনে করি সারা বাংলাদেশে যে ধরনের ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানার মতো যে ধরনের কাজগুলো করা হচ্ছে, যে ধরনের সহিংসতা করা হচ্ছে এবং পাবলিকলি নারীর প্রতি যে সহিংসতা প্রদর্শন করা হচ্ছে, নারীর বিরুদ্ধে যে মত উস্কে দেওয়া হচ্ছে, তার পিছনে এ ধরনের উগ্রবাদী যে রাজনীতি সেটি কারণ হিসেবে ভূমিকা পালন করছে। তাই আমরা নারী সমাজের পক্ষ থেকে বলে দিতে চাই, এই ধরনের উগ্রবাদী ধর্মকে ভিত্তি করে যে রাজনীতি নারীকে ছোট করে, নারীর প্রতি বিদ্বেষ পোষণ করে এবং নারীকে অসম্মান করে এবং অবমাননা করে, এই রাজনীতির স্থান এই বাংলাদেশে আমাদের ঠিকানা হবে না, এই সন্ত্রাসবাদের ঠিকানা হবে না। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় মুখ্য সংগঠক তামিদ আল মুদাসসির চৌধুরী। সংগ্রামী ভাই বোনেরা, আমরা সহস্র শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে নতুন করে মুক্ত করেছি, জঙ্গিবাদের আখড়া বাড়াতে নয়। আপনাদের সবাইকে এই বিষয়ে সতর্ক হতে হবে। শেখ হাসিনা যখন তার সময়ে সবসময় এই বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র প্রমাণ করার চেষ্টা করেছে, এই বাংলাদেশকে আমরা কখনো জঙ্গিবাদী রাষ্ট্র হতে দেই নাই, দেব না কখনো। আমরা এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে ধর্মীয় মত প্রকাশে যেমন স্বাধীনতা দেব, তেমনি একই সাথে এই জঙ্গিবাদ যাতে কোনোভাবে মাথা চাওয়া দিয়ে না উঠতে পারে সেই ব্যাপারে সবাইকে সচেষ্ট ভূমিকা রাখতে হবে। প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, আমরা দেখেছি আজকে যখন হিজবুত তাহরীর বাইতুল মোকাররমের সামনে মিছিল করে, সমাবেশ করে, তখন পুলিশ মনে হচ্ছিল কোন একটা রাজনৈতিক দল কোন একটা সামাজিক সমস্যা নিয়ে মিছিল করছিল, এমন ভাবে তাদেরকে ট্রিট করছে। তাদেরকে পুরোপুরি মিছিল করার মতো সুযোগ করে দিয়েছে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি এটি বাংলাদেশকে নিয়ে যে ঘৃণ্য ষড়যন্ত্র হচ্ছে তারই একটি অংশ। এই ধরনের নিষিদ্ধ ঘোষণা সংগ্রামকে কোন ধরনের টলারেন্স দেওয়ার পক্ষপাতী আমরা নই। তাদেরকে তারা কিসের ভিত্তিতে আজকে বাইতুল মোকাররমের সামনে জমায়েত হতে পেরেছে, এর জন্য আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ব্যর্থতার দায় স্বীকার করতে হবে। আমরা দেখেছি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে, এরপরেও সেনাবাহিনী কেন এই ধরনের জঙ্গিবাদকে দমন করতে ব্যর্থ হচ্ছে? সেনাবাহিনীর কিছুই সাধারণ মানুষের পক্ষে কিন্তু সেই সক্রিয়তা আছে কিনা যার মাধ্যমে তারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কাজ করবে? আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সহ বাংলাদেশের প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী তারা এই কাজে তাদের যথেষ্ট অনেস্ট ইন্টেনশন দেখাচ্ছে না, তারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কাজ করছে না। আমরা দেখতে পাচ্ছি দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা নষ্ট হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমরা দেখেছি শাহবাগ থানায় যখন ইফতিজারের পক্ষে শাহবাগ থানায় ঘেরাও করা হয়, তখন পুলিশ কিংবা সেনাবাহিনী সেখানে উপস্থিত থাকার পরেও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। আমরা মনে করি পুলিশ এবং সেনাবাহিনী ওভারঅল যে আইন শৃঙ্খলা বাহিনী পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের চূড়ান্ত ব্যর্থতা দেখাচ্ছে এবং অতি দ্রুত তাদের এই ব্যর্থতাগুলো কাটিয়ে জনগণের পক্ষে জনগণের ম্যান্ডেট দিয়ে কাজ করার জন্য তাদেরকে অনুরোধ করছি। না হলে হাসিনা যে পথে গেছে এই ইন্টারভিউ সেই পথে যাবে। ইনকিলাব জিন্দাবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। সংগ্রামের উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ একটি ধর্মপ্রাণ মুসলমানের দেশ, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। কিন্তু আমরা দেখেছি
5 আগস্ট পরবর্তী যে বাক স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছি, হাসিনাকে হটিয়েছি, সেই 5 আগস্ট পরবর্তী যখন বাক স্বাধীনতা ফিরে এলো, যখন হচ্ছে মানুষের কথা বলার স্বাধীনতা ফিরে এলো, প্রটেস্ট করার স্বাধীনতা ফিরে এলো, তখন সেই স্বাধীনতাকে, এই সুযোগকে কাজে লাগিয়েছে একটি উগ্রবাদী, একটি জঙ্গি গোষ্ঠী সেই সুযোগকে কাজে লাগিয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমরা হাসিনার স্বৈরাচারের জন্য, হাসিনার বিরুদ্ধে যেভাবে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, একইভাবে যারা হচ্ছে হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আমরা বলতে চাই যে হাসিনা বলেছে এদেশ হচ্ছে জঙ্গিবাদের দেশ, এদেশে জঙ্গিবাদ চর্চা হয়। হাসিনা দেশকে বানানোর পরে পুরো বিশ্বব্যাপী একটা মতবাদ তারা চাউর করছে, হাসিনা প্রবন্ধ তারা চাউর করতেছেন যে এদের জঙ্গিবাদে পড়ে গেছেন, জঙ্গিবাদ দিয়ে হাসিনাকে হটিয়েছেন। আমরা দেখেছি হাসিনার যে মতবাদ, সেই মতবাদকে বাস্তবে প্রতিপালন করার জন্য জঙ্গিবাদী এদেশে র্যালি করতেছেন, প্রকাশ্যে মিছিল মিটিং করতেছেন। আমরা দেখেছি তারা মেয়েদেরকে হেনস্থা করতেছেন। আমরা শুধু স্পষ্ট ভাষা বলতে চাই, যারা হাসিনা এজেন্ডা বাস্তবায়ন করবেন তাদের পরিণতি হাসিনার মতোই হবে। আমরা বলতে চাই, হাসিনার বিরুদ্ধে যে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, হাসিনাকে আমরা দেশ থেকে বিধান করেছি, যারা হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে চান তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। আমরা বলতে চাই, ধর্মীয় যে সম্প্রীতির বাংলাদেশ, ধর্মের যে মতবাদ আছে, যে মূলনীতি আছে, তারা খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, ভালো কথা, কিন্তু তাদের লক্ষ্য কি, উদ্দেশ্য, তাদের রোড ম্যাপ কি, এটা স্পষ্ট নয়। আমরা দেশ তারা চোরাগুপ্ত হামলা করেন, আমরা দেখেছি বিগত সময় তারা হচ্ছে উগ্রবাদের চর্চা করেন, উগ্রবাদের চাষাবাদ করেন, যেটা একদম আস্ফালন করেছিল 5 আগস্ট পরবর্তী সময়ে। আমরা দেখেছি তারা হচ্ছে 3 থেকে 4 দিন একটা ঘোষণা দিয়ে, সোশ্যাল লিফলেটিং দিয়ে সারা দেশে তারা চেয়ে ফেলেছিল, কিন্তু আমাদের প্রশাসন কি ভূমিকা পালন করেছিল? আমরা প্রথমত কথা আমাদের শিক্ষার্থী ভাই বোন একই সাথে ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে বলতে চাই যে ধর্মের যে মূল ভিত্তি আছে, ধর্মের যে মূল লেসন আছেন, আপনারা সেটা আগে ভালো করে জানুন। কারণ উগ্রবাদের পাল্লায় বলেন আপনার যে ধর্মের যে বিদ্বেষটা চলবেন না, আপনার অন্য কারো গুটি হন, এজেন্সির গুটি হয়ে আপনার গুটি হবেন না। আমরা বলতে চাই, আমরা একটা বিষয় দেখেছি, যখন এদেশের মধ্যে কোন ধর্মীয় গোষ্ঠীর আস্ফালন দেখাতে চায় তাদেরকে সুযোগ করে দেয় আমাদের এজেন্সি, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সেনাবাহিনী, আমাদের র্যাবের কর্মকর্তারা, আমাদের যারা মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে আছেন। কিন্তু এর আগে আমরা কি দেখেছি, সে পুলিশ সেনাবাহিনী কি ভূমিকা পালন করেছিল? আজকে আমরা একটা বিষয় জানতে চাই, একটা প্রশ্ন রেখে যেতে চাই যে পুলিশের এখানে ভূমিকা কি, এখানে আইন শৃঙ্খলা রক্ষার ভূমিকা কি? আমরা একটা বিষয় স্পষ্ট বলতে চাই, যারা হচ্ছে আজকে যে উগ্রবাদের মিছিল বের করেছিলেন তাদেরকে অতি শীঘ্রই আগামী 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। একই সাথে আমরা একটা বিষয় বলতে চাই, যাদের তথ্য চান, যাদের মত দেন, যাদের নীরব ভূমিকা পালন করার কারণে এই সন্ত্রাসী বাহিনীর, এই উগ্রবাদ গোষ্ঠীর নির্বিঘ্নে নির্বিঘ্নে যখন রাজপথে তারা সংগ্রাম করতে পারতেছে, সে মদত দাতান, সে পুলিশের বাহিনীদেরকে তাদেরকে আপনার আইনের আওতায় আনতে হবে, তাদেরকে তদন্তের আওতায় আনতে হবে যে আসলে কারা হচ্ছে হাসিনা এজেন্ডা বাস্তবায়ন করতে চান। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করেছে। আপনারা বলবো তুললাম। এই মুহূর্তে আপনাদের মাঝে আমাদের এই সমাবেশের সর্বশেষ বক্তব্য রাখবেন, এরপর আমাদের বিক্ষোভ মিছিল হবে। এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য রাখছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাহিদ হাসান। আজকে বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতা কর্মীরা এবং উপস্থিত সংবাদ মাধ্যম কর্মী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম যে আজকে জুম্মার নামাজের পরে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের মিছিল বের হয়েছে এবং সেই মিছিলের প্রচারণা আরো বেশ অনেকদিন আগ থেকে বাংলাদেশে চলছিল। আমরা দেখেছি ঢাকা শহরের প্রত্যেকটি মোড়ে মোড়ে, আমরা দেখেছি মেট্রো এর প্রত্যেকটি পিলারে এই সমাবেশের জন্য পোস্টার সাটানো হয়েছে। দীর্ঘ সময় ধরে প্রচারণা চললেও আমরা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় কোন বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ব্যাপারে কোনো কঠোর ভূমিকা নিতে দেখিনি। আমরা আজকে সেই পুলিশকে দেখেছি যে পুলিশ জুলাই মাসে, অগস্ট মাসে আমাদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল। সেই পুলিশকে আজকে আমরা নির্বিকার হাঁটতে দেখেছি পল্টনে এবং বাইতুল মোকাররমে। আমরা আজকে দেখেছি যখন নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি মিছিল করছিল তখন পুলিশ লাঠি নিয়ে হেলে দুলে হাঁটছিল। এই পুলিশই আমাদের গায়ে গুলি করেছিল জুলাই এবং অগস্টে। পুলিশ নিরীহ ছাত্রদের উপরে গুলি চালাতে পারে, পুলিশ
নিরীহ আন্দোলনকারীদের উপরে গুলি চালাতে পারে, কিন্তু নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনটির ব্যাপারে তারা কেন নীরব ভূমিকা পালন করে সেই বিষয়টি বাংলাদেশের মানুষের ভাবার সময় এসেছে। বন্ধুগণ, শুধুমাত্র আজকের এই মিছিল নয়, আমরা গত অনেকদিন ধরেই দেখছি বাংলাদেশের আইন শৃঙ্খলা অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। আমরা গতকাল লক্ষ্য করেছি মাগুরাতে একটি 7 বছরের শিশু সন্তানকে ধর্ষণ করা হয়েছে। গত প্রায় 1 মাস ধরে আমরা দেখেছি বাংলাদেশের প্রত্যন্ত কয়েকটি অঞ্চলে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু আমরা সেই ধর্ষণের ঘটনার পরে ভিকটিমদের কান্নাই শুধু দেখেছি, অপরাধীদেরকে গ্রেফতার করতে আমরা দেখিনি। এই যে ধীরে ধীরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এই জন্য ইন্টারিম গভর্নমেন্ট দায়ী, এই জন্য বাংলাদেশের পুলিশ দায়ী, এই জন্য বাংলাদেশের গোয়েন্দা সংস্থা দায়ী। বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে, পুলিশকে, গোয়েন্দা বাহিনীকে বলতে চাই, যারা আমরা জুলাই মাস পার করে এসেছি তারা আমরা কোনো কিছুর সামনে মাথা নত করার অবস্থাতে নেই। জুলাই আমরা পার করে এসেছি, পৃথিবীর কোনো কিছুকে পরোয়া করবার মতো, পৃথিবীর কোনো কিছুকে ভয় পেয়ে রাজপথ ছেড়ে যাওয়ার মতো অবস্থায় আমরা আর নেই। আমরা লড়াই করব। জুলাই আমরা নেমেছিলাম, 5 আগস্ট আমরা নেমেছিলাম মেয়েদের জীবন দিব বলে, সেই জীবন যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত 5 আগস্টের আকাঙ্ক্ষা চেতনা নিয়ে আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ। আমরা জানি বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি দেশ। হিজবুত তাহরির নামক সংগঠনটি যে আশা আকাঙ্ক্ষা পোষণ করে, যে কর্মকাণ্ড পরিচালনা করে, তার সঙ্গে বাংলাদেশের মুসলমানদের কোনো সম্পর্ক নেই। আমি আবারও বলছি, হিজবুত তাহরিরের সঙ্গে বাংলাদেশের মুসলমানদের, বাংলাদেশের আলেম সমাজের এবং সর্বোপরি ইসলামের কোনো সম্পর্ক নেই। তারা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে যে স্থিতিশীল পরিবেশ সেটাকে অস্থিতিশীল করতে চায়, গণপুত্রের আকাঙ্ক্ষাকে বানচাল করতে চায়। সর্বোপরি তাদের এই অরাজকতার মাধ্যমে তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ফিরিয়ে আনতে চায়। আমরা আজকে রাজু ভাস্কর্য থেকে 1.5 ঘন্টা ঘোষণা করছি, আমাদের শরীরে 1 বিন্দু রক্ত ফোঁটা থাকা পর্যন্ত আওয়ামী লীগকে সুবিধা দেয়, শেখ হাসিনাকে সুবিধা দেয়, এরকম কোন কার্যকলাপ সম্পন্ন হতে দিব না ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে বাংলাদেশের সকল ছাত্রদেরকে, নাগরিকদেরকে আমাদের পাশে থেকে জুলাইয়ে যে লড়াই শুরু হয়েছিল সেই লড়াইকে চালিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি।